কেমন লাগছিল আগের দিনের মেকআপ করার পর? আগের দিনের তো একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। আমি কখনো এরকম ব্রাইডাল বলতে কোনো এরকমভাবে আমি মেকআপ করিনি। তো আগের দিন সব কিছু ওভারঅল সব কিছু খুবই সুন্দর ছিল। আমি পার্সোনালি আমি খুবই স্যাটিসফাইড। আর সবাই যারা যারা আমাকে দেখেছে, আমাকে আমার বাড়িতে যারা যারা এসছে তারা খুবই প্রশংসা করছিল। আমার কাছে খুব সুন্দর লাগছে, কে সাজিয়েছে, কোথা থেকে এসছে। তো পাশে প্রিয়াঙ্কাদির সঙ্গেও কথা বলেছে অনেকজন। আমি সত্যি খুব খুব আমার ভালো লেগেছে। আমি সত্যি ইমপ্রেসিভ। প্রিয়াঙ্কাদিকে থ্যাঙ্কস জানাতে চাই এই কারণেই যে আমার একটা স্পেশাল দিন আর আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে আরও স্পেশাল করে দিয়েছে। হ্যালো নন্দিতা। হাই। তো আজকে রিসেপশন, বলো কেমন লুক চাই আজকে? আজকে আমার কোনো প্ল্যান নেই, সত্যি কথা বলতে। আজকে তোমার উপর পুরোপুরি ছেড়ে দিয়েছি আমি। তুমি যেমনটা সাজাবে। আমি জানি তুমি আগের দিন এত সুন্দর করে সাজিয়েছো, আমার এত ভালো লেগেছে। আজকে আমার কোনো বলার কোনো প্রয়োজনই নেই। সুন্দর লাগছে, কিউট লাগছে, ওভারঅল একদম লক্ষ্মী লক্ষ্মী লাগছে, সেটা তো বলেইছে। চল আজকে লুকটা দেখা যাক। কিছু মানুষের সাথে পরিচয়টা খুব অল্প সময়ের জন্য হলেও তার ভালো লাগাটা কিন্তু সারা জীবন থেকে যায়। আর আমার এই ব্রাইড নন্দিতা ঠিক তেমনই একটা মানুষ। এত মিষ্টি, এত হাসি খুশি, এত প্রাণবন্ত একজন মানুষ। আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে আলাপ হয়ে। ওই তো সুন্দর হয়েছে, মকার একটা ভালো হয়েছে। এটা ছিল রিসেপশন লুক 26শে ফেব্রুয়ারির। আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তন্ত্র সাধনা করতে চলে এসেছি। এই ভিডিওটা সত্যিই কোনো ভয়েস ওভার দিতে পারলাম না, কারণ এত ভালো ভালো মুহূর্ত ওর সাথে ছিল যেগুলো আমার আনকাটই শেয়ার করতে ইচ্ছা হলো তোমাদের সাথে। এটা কি ছিল? কেমন লাগছে? সুন্দর, ভালো লাগছে, ভালো লাগছে, অনেক অনেক সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওর মেকআপ লুকটা কেমন লাগছে। তোমরা নিজেদের স্পেশাল দিনে বুক করতে 7044501104 যোগাযোগ করতে পারো। এই